সিনেমাটোগ্রাফির ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আজকে আমাদের ক্লাস। যে কোনো সিনেমার মেরুদণ্ড বা ব্যাকবোন হচ্ছে সেই সিনেমাটা কি গল্প করে ক্লাইম্যাক্সটা কীভাবে শেষ করব, মাঝখান যত ভালো হবে শেষ ঠিক ততটাই ভালো। ভিলেন মাটিতে পড়ে আছে বিল্ডিংয়ের তলায়, তারপরে ভিলেনের সাথে কি হবে। আমাদের মেন যে টপিক সিনেমাটোগ্রাফির ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে আজকে আমাদের ক্লাস। কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে পড়তে গেলে তার আগে কয়েকটা জিনিস জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে কোনো সিনেমার মেরুদণ্ড বা ব্যাকবোন হচ্ছে সেই সিনেমাটা কি গল্প, তার গল্প কি, সেই সিনেমাটা কি দিয়ে তৈরি হচ্ছে। আজকে কোনো একটা সিনেমা বা চলচ্চিত্রের গল্প যদি ভালো না হয় মানুষ কি দেখবে না। তো এই গল্পটাকে হতে হবে ভালো, মানে সেটা অ্যাট্রাকটিভ হবে, তার মধ্যে কোনো মেসেজ থাকবে এবং সেখানে কোনো আকর্ষণীয় কোনো দৃশ্য থাকবে। কিন্তু সিনেমার ক্ষেত্রে কোনো একটা গল্প যখন আমি বলবো দর্শককে, সেই গল্প বলার একটা ধরন আছে, সেই গল্পটাকে একটা সাজানোর ধরন আছে। সেই গল্পটা আমি শুরু করব কি দিয়ে, তারপরে কোন দৃশ্য অ্যাড করব, তারপরে আমি সেই গল্পে কোথায় একটা পিঞ্চ পয়েন্ট দেব, কোথায় একটা জার্ক দেব, ঠিক আছে, সেই গল্পের যে মাঝখানটা কীরকম হবে, তারপরে ক্লাইম্যাক্সটা কীভাবে শেষ করব, ক্লাইম্যাক্সের দিকে কীভাবে যাব, কী করে শেষ করব, এই যে পুরো জিনিসটাকে সাজাবো আমি। তো এবার বিষয়টা হচ্ছে যেমন খুশি তেমন ছবি আঁকার মতো বিষয়টা নয়। আমি যেমন খুশি তেমন সাজালাম, এটা আমার বাড়ির বুক সেলফ নয়, ইচ্ছে মতো আমি সাজালাম। এখানে আমাকে একটা মেথড ফলো করতে হবে, এর একটা গ্রামাটিক্যাল রুলস আছে। সেই গ্রামাটিক্যাল রুলসটা কি? যেটাকে আমরা বলি আর্ট স্ট্রাকচার মডেল। ক্লিয়ার? আর্ট স্ট্রাকচার মডেলটা কি? এর কতগুলো পার্ট আছে, ইন্ট্রো পার্ট, মিডিল পার্ট, এন্ডিং পার্ট, যেটাকে আমরা বলি অ্যাক্ট 1, অ্যাক্ট 2, অ্যাক্ট 3। অ্যাক্ট 1টাকে আমরা ইন্ট্রো পার্ট বলি। তার মধ্যে কি থাকে? 3টে মেন পার্ট থাকে। একটা হচ্ছে হুকিং, যখন কোনো সিনেমা শুরু হয় তখন সেই সিনেমাটাকে আমরা কি করব, একটা জার্ক দিয়ে শুরু করব। কোনো একটা সিনেমা শুরু হচ্ছে, একটা অ্যালার্মের সাউন্ড বা রাস্তার সাউন্ড, মানুষ কী ভাববে, হঠাৎ করে অ্যালার্ম কেন বাজলো, বা কোনো একটা অ্যাক্সিডেন্টের দিয়ে শুরু করলাম, ঠিক আছে, কেন হলো, কেন অ্যাক্সিডেন্টে শুরু করলাম, কেন, বা দেখাচ্ছি আচমকা কোনো বিল্ডিং ভেঙে পড়ছে, কেন ভেঙে পড়ছে, কী জন্য হলো। তো দেয়ার আর মেনি কোশ্চেন্স ইন আওয়ার মাইন্ড, এটাকে বলছি আমরা হুকিং। এই যে প্রশ্নগুলো এলো, এবার দর্শককে আমি কী করবো, এই প্রশ্নের উত্তরগুলো দেবো। এই প্রশ্নের উত্তরগুলো দিতে গেলে কী করতে হয়, আমরা প্রশ্নপত্র কী করি, আমরা গুছিয়ে লিখি এবং বলি শুরুটা যেন ভালো হয়। প্রথম যে অ্যান্সারটা লিখবি সেটা যেন ভুল না হয়, গুছিয়ে লিখবি, কিন্তু তাহলে এক্সামিনারের ইমপ্রেশনটা ভালো হয়। তার মানে এখানে আমাদের এক্সামিনারকে অডিয়েন্স, গল্প যখন আমি ইনিশিয়েট করছি, শুরু করছি, তার শুরু যেন ভালো হয়। সেই কারণে অতি যত্ন সহকারে আমি কি করব, আমি হুক করার পরে সেই গল্পটাকে ইনিশিয়েট করব বা জেনারেট করব, তৈরি করব। ক্লিয়ার? তারপরে কি আসবে, সেই গল্পের কোনো একটা মুহূর্ত, কোনো একটা দৃশ্য বা কোনো একটা পোর্শন, যাকে আমরা বলছি প্লট 1 নাম দিচ্ছি। এই প্লট 1টা আমি দেখালাম কীভাবে এই জিনিসটা ঘটেছিল। তারপরে হচ্ছে অ্যাক্ট 2, সেটা গল্পের মধ্যভাগ, সেখানে প্লট 1-এর থাকে পিঞ্চ পয়েন্ট। মানুষ যুক্ত অনেকক্ষণ ধরে গল্পটা দেখছে, সে তো বোর ফিল করবে, তাকে কিছু এন্টারটেনমেন্ট পার্ট দাও, কিছু এনার্জেটিক কিছু দাও, একটা পিঞ্চ করো, কোনো একটা এমন একটা জিনিস তুমি সিনেমায় বা গল্পে দেখাও মানুষ যাতে আনন্দ পায়, মজা পায় বা আরও অ্যাট্রাক্টেড হয়, যাতে গল্পটা শুরু হতে হতে মানুষ বোর ফিল হয়ে উঠে না চলে যায়। এটা হলো প্লট 1 পিঞ্চ। একইভাবে প্লট 2 হবে, প্লট 2 পিঞ্চ হবে, প্লট 3 হবে, প্লট 3 পিঞ্চ হবে। এই যে প্লট 2 পিঞ্চ পয়েন্ট, প্লট 1 পিঞ্চ পয়েন্ট, প্লট 2 পিঞ্চ পয়েন্ট, এটা হচ্ছে কোনো সিনেমার গল্পের মধ্যভাগ। এটাকে বলা হয় মেরুদণ্ড। মাঝখান যত ভালো হবে শেষ ঠিক ততটাই ভালো হবে। তুমি একটা গল্পের উদ্দেশ্য নিয়ে, ক্লাইম্যাক্সের উদ্দেশ্য নিয়ে গল্পটা এগোচ্ছ, মাঝখানে চলে এসছে গাড়ি, রাস্তার মাঝখানে চলে এসছে, হুট করে গাড়িকে সাইডে করা যায় না, ফেরার জায়গা থাকে না। কিন্তু ঠিক একইভাবে সিনেমাতেও তাই, গল্পের মাঝখানে চলে এলে তুমি গল্পের শুরুতে যেতে পারবে না, যে আমি গল্পের প্যাটার্নটা চেঞ্জ করবো, পারবো না, যেহেতু আমি একটা উদ্দেশ্য নিয়ে গল্পটা এগিয়ে গেছি। বুঝতে পেরেছিস কি বললাম? তো এটা হচ্ছে ব্যাকবোন। এরপরে হচ্ছে কি প্লট 3 পিঞ্চ পয়েন্ট। এখান থেকে গল্পের শেষের দিকে এগোচ্ছি, যে বিল্ডিংটা ভেঙে পড়েছিল, কেন ভেঙে পড়েছিল,
দ্যাট ইজ দ্য মেন ক্লাইম্যাক্স। সেই ক্লাইম্যাক্সের দিকে এগোলাম। বিল্ডিং ভেঙে পড়ে গেল, কারণটা মানুষ জানতে পারলো, বিষয়টা মানুষ বুঝতে পারলো, তো এটা কি ক্লাইম্যাক্স। কিন্তু এন্ডিংটা কি হবে? আমি দেখলাম ভিলেন মাটিতে পড়ে আছে বিল্ডিংয়ের তলায়, তারপরে ভিলেনের সাথে কি হবে সেটা হচ্ছে এন্ডিং পয়েন্ট। এই যে এন্ডিং পয়েন্টে ভিলেনকে আমি যখন খতম করছি বা শেষ করছি, তখন সেখানে একটা কি আছে, মোরাল আছে, কোনো নীতি আছে, কোনো মেসেজ রয়েছে ফর দ্য অডিয়েন্স। ঠিক আছে, তো এগুলো কিন্তু বুঝতে হবে। তো এরমভাবে গোটা গল্পটা কি হয়, শুরু থেকে শেষ অবধি সাজানো হয়।